ইসমাইল সিদ্দিকী চাচাজান হুজুরের একটা বক্তব্য আপনারা শুনেছেন, তাই না? তিনি আমাদের পীর মোর্শেদ, তাদের জুতো আমরা মাথায় করে নিয়ে চলি, কোনো সন্দেহ আছে? ঠিক আছে। ইসমাইল চাচাজান বক্তব্যে কি বললেন? তাকে একজন ফোন করে বলেছে আপনার ভাইপো অমুকের সাথে যোগাযোগ করছে, ভালো করে বোঝেন। তাকে একজন ফোন করেছিলেন, সেই লোকটা কতটা সত্য কথা বলেছে এটাই হচ্ছে কৌশল। চাচাজান নিজের চোখে আমাকে দেখেনি, আমি শুভেন্দু বাবুর সাথে মিটিং করছি। চাচাজানকে মধ্যিখানে একজন কেউ বলেছে, এই মধ্যিখানে যিনি বলেছেন, চাচাজানকে যিনি বলেছেন, সম্পূর্ণ অসত্য মিথ্যা কথা বলে আমাদের পরিবারের মধ্যে একটা বিভাগ লাগাতে চাইছেন। আমি আপনাদের দুটো তিনটে তার প্রমাণ দিচ্ছি। প্রথম কথা এই নওশাদ সিদ্দিকী যেখানে যেখানে যায়, ঘর থেকে বার হয়ে বড় দরবারে একটু চা খেতে বসে আপনারা দেখেন তো অনেক সময়, ওটাও সিআইএসএফ এর জিডি করতেন আপনার কে বলে জিডিতে ওখানে লেখা থাকে যে পিপি বলে, আমাদেরকে পিপি বলে, পিপি বাড়ির বাইরে বার হলো, অমুক জায়গায় গিয়ে বসলো, অমুক জায়গায় গেল, রাতের দিকে যদি কোনো হোটেলে খেতে যায় সেটা ওরা জিডি করে যে অমুক হোটেলে খেতে গেল বা অমুক জায়গায় খেতে গেল। আমি তাহলে এখানে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুকে বল আছে বলে তো চ্যালেঞ্জ করছি ভাই। নিশ্চিতভাবে যে বলছে শুভেন্দুর সাথে নাকি নওশাদ কথা বলেছে, তার তারিখটাও মনে আছে। একটা আরটিআই করুক। সিআইএসএফ এর এসএসজি হেডকোয়ার্টার হচ্ছে নয়ডাতে একটা আরটিআই করুক, অমুক তারিখটা উল্লেখ করে নওশাদ সিদ্দিকীর অমুক তারিখের মুভমেন্টটা আমাকে দেওয়া হোক। কি বললাম? বুঝে আসছে? তাহলে আমি যদি শেরে পাঞ্জাবে যাই, ওরা লিখে রাখবে অন্তত শেরে পাঞ্জাব হোটেল। বুঝে আসছে কি বলছি ভাই? আমি আবারও বলছি, আমার মাথা মোদী মমতার কাছে বন্ধক দিইনি রে ভাই। আমি ওই জন্য মোদী নিয়ে আসা আইন হঠাৎকে আটকে দিয়েছি, আর দিদির বিচারিতার বিরুদ্ধে আমি লড়াই করছি। তাহলে ক্লিয়ার মেসেজ ক্লিয়ার তো? তাহলে উনি আরটিআই করুক, যে কেউ আরটিআই করুক, ওই তারিখটা ধরে ওই তারিখে নওশাদ সিদ্দিকী কোথায় কোথায় ছিল। বাড়ি থেকে বার হলে ওরা লেখে বাড়ির বাইরে গিয়েছে, প্রোগ্রামে লিখলে অমুক প্রোগ্রামে গিয়েছে, কোন জায়গায় খেতে গেলে সেই কোন জায়গায় খেতে যাচ্ছে সেটা উল্লেখ করে জিডি হয়। তাহলে আমি যদি শেরে পাঞ্জাব এদেরকে বলি খেতে যাচ্ছি বলে গিয়ে কারোর সাথে গুজগুজ করি, অন্তত এরা এদের জিডিতে শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? হ্যাঁ, শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? তাহলে ধরা পড়ে যাবো আমি। আর একটা কথা বলবো, আমি অত কাঁচা খেলাড়ি নয়, আমি বোকা। ওই রকম আমি বোকা চালাক নয়। আমি যাওয়া মানে 3খানা গাড়ি যাবে, শুভেন্দুবাবু আসা মানে 6খানা গাড়ি, 9খানা গাড়ি যদি রাস্তায় লাগানো থাকে, আর আমাকে পশ্চিমবাংলার খুব কম মানুষ আছে যে চেনে না। শত্রু বন্ধু সবার কথা বলছি, তাই আমি কি বোকামি করতে ওখানে গুটি করতে যাবো? সেটা তোমরা ওটা দায়িত্ব নিয়ে করবে তো। প্রশাসনকে বলে ব্যবস্থা না নিলে তাহলে ব্যবস্থা হবে তার জন্য। আর একটা কথা বলে, একটা ম্যানি ব্যাগ পাওয়া গেছে আমাদের বাবুলের কাছে আছে, আপনারা উপযুক্ত প্রমাণ সহকারে নিয়ে যাবেন। আর একটা কথা বলবো, যদি শুভেন্দু অধিকারীর সাথে আমাকে গল্প করতেই হয়, সেটিং করতে হয়, সব থেকে নিরাপদ জায়গা কোথায় জানেন? বিধানসভার মধ্যে। কেন জানেন তাও বলে দিচ্ছি। দেখুন ভাই, বললো আমি কারো কাছে মাথা বন্ধক দিইনি, আমাকে কেউ এই বিষয়ে অভিযোগ দিতে পারে জীবনে